হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের মেসাইয়া অ্যাজ অলওয়েজ। তো আজকে আমরা কথা বলবো পরোটা না অমেরুদণ্ডী বুদ্ধিজীবী, বাংলার এই মুহূর্তে ঠিক কোনটা দরকার। তো যা লাস্ট কয়েক মান্থ যারা সোশ্যাল মিডিয়াতে আছে সবাই জানেন, এই যে রাজুদার পরোটা, এই মানুষটি প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে, একটা ইন্টারনেট ফেনোমেনন বলা যায়। সবাই এটাকে নিয়ে ভিডিও করছে, সবাই এটাকে নিয়ে কথা বলছে, মানে সোশ্যাল মিডিয়াতে একটা চূড়ান্ত রকমের ফেনোমেনন। তো এই ফেনোমেননটাকে ইনক্যাশ যেটা এখন হয়ে আসে, তো হইচই একটি ওয়েব সিরিজে রাজুদাকে কাস্ট করেছে। এবার আমাদের বাংলার যে অভিনেতা তথা বুদ্ধিজীবী মহল, সেটা দেখে তাদের মেল ডাউন হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম পোস্ট হোস্ট করে আর কি প্রতিবাদ জানাচ্ছে। এদের প্রতিবাদটা না মানে এত পরিমাণে সিলেক্টিভ হয়, এবং এই কথা মানে এইগুলো নিয়ে আমি আগেও ভিডিও করেছি, রোস্ট টোস্ট করেছি, এখানে আমি রোস্টও করছি না। মানে কি বলবো, মানে এরা সন্দেশখালির সময় গড়তে থাকে, এরা আরজি করার সময় গড়তে থাকে, এরা দেশে রাজ্যে এত রকমের ক্রাইম, এত ইয়ে, তখন গর্তে একদম পুরো শীতকালে বান্টুর মতো চুপসে থাকে আসল ইস্যুগুলোতে। কখন এরা মুখ খোলে, অনুরাগ কাশ্যপ বাংলা সিনেমাকে ঘাটিয়া বলেছে, ব্যাস জেগে উঠলো। ইউনিয়নের গরিব মানুষরা নিজেদের অধিকার বুঝে দিতে চাইছে, ব্যাস জেগে উঠলো। একটা গরিব হকার, তার এত আস্পর্ধা কি করে হয় তাদের ইন্ডাস্ট্রিতে আসে, এদের এই সময়গুলোতেই এদের জেগে ওঠে। বাকি সময় এই মালগুলোকে গর্ত থেকে খুঁজে পাওয়া যায় না। মাল কথাটা আমি খুব কনসিয়াসলি ইউজ করলাম, ঠিক আছে? আমি কিন্তু মানে ওরকম নই যে ইম্পালসিভলি কিছুই বকে দেবো, আমি ওরম জেলে নই। এই মালগুলো মানে মানে আমি তো বিভিন্ন কালচারের সেলিব্রিটিদের সাথে ইন্টারাক্ট করেছি, বাংলার মতো এরকম মাল, এরকম মেরুদণ্ডহীন মাল কোথাও নেই। এরা কোনো সোশ্যাল অ্যাকচুয়াল ইস্যুতে কমেন্ট করার এদের ধক নেই। এরা কমেন্ট করবে কি যে গাজাতে কি হচ্ছে। আরে তোকে ডাউন টাউন কলকাতার বাইরে বাড়া চেনে কতজন? তুই গাজা অব্দি যাচ্ছিস। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম না যে প্রক্সিমিটির বিষয়। গাজাতে হলে ইসরায়েল সৈন্য পাঠাবে না, কিন্তু চটিমূলের কুকীর্তি নিয়ে যদি কিছু বলে, যদি সেই বলার ধকটা দেখায়, তাহলে চটিমূলের অশিক্ষিত ক্যাডাররা বাড়ির সামনে চলে আসবে। এটা হচ্ছে প্রক্সিমিটির বিষয়, প্রক্সিমিটি সেন্সার্স। আমরা প্রক্সিমিটি সেন্সার্স দেখি না শপিং মল বা এইসব জায়গাতে, এলিভেটরের কাছে গেলে এলিভেটর চলা শুরু হয়ে গেল, দরজার কাছে গেলে দরজা খুলে গেল। বড় লোকদের বাড়ি টাড়িতেও হয়তো থাকে, আমাদের তো ছাপোষা মধ্যবিত্ত ঘর, ঠেলা মেরে দরজা খুলতে হয়। তো এটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সারশিপের ব্যাপার। একটা কিছু রেলিভেন্ট বিষয় এদের কথা বলা শুকিয়ে যায় পুরো। কোথায় একটা গরিব মানুষ, সেখানে একটা সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়েছে, সেটাকে নিয়ে এদের মেল্টডাউন চলে আসছে। তো মানে এদেরকে মানে আমি এদেরকে নিয়ে আগে রোস্ট করেছি, এদের এই সিলেক্টিভ আউটরেজ নিয়ে কথা বলেছি। মানে এটা আমি রোস্ট করতে পারতাম, মানে এদের নিয়ে কথা বলা মানেই মানে সময় নষ্ট। তো যাই হোক, যারা র্যান্ট দেখতে এসেছিলেন এই অবধি, এবার আমি কনস্ট্রাকটিভ কথা বলবো। তো এই যে রাজুদার পরোটা, এই যে সোশ্যাল মিডিয়া ফেনোমেনানটা, এটা কেন হচ্ছে দেখুন। আমরা না ফেম জিনিসটার সাথে, মানে প্রথমত ফেম জিনিসটা এটা একটা পেশাগত বিষয়। কারণ পৃথিবীতে দু রকমের পেশা হয়, একটা যেটাতে লাইমলাইট আসে, একটা যেটাতে লাইমলাইট আসে না। যেটাতে লাইমলাইট আসে কি, যেগুলো পারফরমেন্স বেস জিনিস, গান গাওয়া, অভিনয় করা, স্পোর্টস, অন্যান্য পারফরমেন্স যেগুলো আছে, সাহিত্য, এগুলোতে লাইমলাইট আসে। আর যেগুলোতে লাইমলাইট আসে না, অন্য পেশা, সেগুলো এগুলো হচ্ছে হোয়াইট কলার জবস, ব্লু কলার জবস। আমার মতো এরকম হোয়াইট কলার যেসব কর্পোরেট স্লেভস টেভস আছে, বিজনেস করেন যারা, অন্যান্য এই যেগুলো আছে, এগুলোতে লাইমলাইট বেসড এবার মানে প্রফেশন নয়। এবার লাইমলাইট বেসড প্রফেশন যেগুলো আছে, ফেম জিনিসটা, এই যে লাইমলাইট পাওয়াটা, এই যে সেলিব্রিটি স্টেটাস পাওয়াটা, এটার সাথে কিন্তু প্রযুক্তির বিশাল বড় একটা একটা সম্পর্ক আছে। এটা কিন্তু প্রযুক্তিগত একটা বিষয়। অবশ্যই এটা একটা সোশ্যাল বিষয় এবং একটা কালচারাল বিষয়, বাট এই সোশিও কালচারাল অ্যাসপেক্টস এর পাশাপাশি কিন্তু এটার পিছনে একটা খুব বড় প্রযুক্তির ভূমিকাও পালন করে, যেটা হয়তো আমরা অনেক সময় মানে এই জিনিসটাকে কনসিডার করি না। উই ওনলি থিঙ্ক ইট অ্যাজ আ সোশ্যাল, লাইক আ সোশিও কালচারাল থিং। সেটা কিন্তু নয়। আজ থেকে 20 বছর 30 বছর আগে ওয়ার্ল্ড যখন এত বেশি কানেক্টেড ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, লোকের কাছে 24/7 নিউজ সাইকেল ছিল না, লোকের কাছে এরকম কিচ্ছু রিসোর্স ছিল না যে সারা পৃথিবীর কোথায় কি হচ্ছে সেটা 1 সেকেন্ডের মাধ্যমে সারা পৃথিবীর লোকের কাছে পৌঁছে যাবে,
তখন লোকে অন্যভাবে ফেমাস হতো। এই যে আমি যেটা বললাম, যেগুলো লাইমলাইট ওয়ালা মানে প্রফেশন, অ্যাক্টিং, গান, খেলাধুলো, এগুলোতে লোকে দীর্ঘদিন লাগতো ফেমাস হতে। এখন সেটা হয় না। এখন সোশ্যাল মিডিয়া এসছে, ইন্টারনেট এত ফাস্ট, দ্য ওয়ার্ল্ড ইজ কানেক্টেড। এখন 1 সেকেন্ডের মধ্যে একটা রাজুদার মতো মানুষ ভাইরাল হয়ে যেতে পারেন, একটা রানু মণ্ডলের মতো মানুষ ভাইরাল হয়ে যেতে পারে, একটা কাঁচা বাদাম ভাইরাল হয়ে যেতে পারে। এগুলো হয় কারণ এটা একটা প্রযুক্তিগত জিনিস, এবং অবশ্যই এই প্রযুক্তির পাশাপাশি এটা কিন্তু কোথাও গিয়ে একটা সোশিও কালচারাল রেসপন্সও। সোসাইটিতে যে জিনিসগুলোর ডিমান্ড থাকে সেগুলোই কিন্তু এন্ড অফ দ্য ডে ভাইরাল হয়। আজকে এই যে রাজুদার মতো মানুষ, তারা কিন্তু বাই ডিজাইন নয়, মানে তারা এই নয় যে আমি মানে সে এরকম কিছু করছে যে ভাইরাল হবে বা কি হবে, তা কিন্তু নয়। ইট ইজ নট বাই ডিজাইন, এটা একটা সোশিও কালচারাল রেসপন্স। সেই রেসপন্সে তারা পপুলার হচ্ছে, এবং এটা কিন্তু প্রথম নয় যে কেউ এই লাইমলাইট ওয়ালা কাজ না করে, তথাকথিতভাবে শিল্পের চর্চা না করে ফেমাস হয়েছে। সারা পৃথিবীতে বহু লোক আছে যারা এরকম করেছে। এই যে ধরুন প্যারিস হিলটন কি অ্যাক্ট্রেস? না। গায়িকা? না, কিচ্ছু না। প্যারিস হিলটন একটা সেক্স টেপ বানিয়েছিল, ওয়ান নাইট ইন প্যারিস, সেটা থেকে ভাইরাল হয়ে যায়। সেই সময় আর কি ভিডিও টেপস এর যুগে, আজ থেকে 20 বছর আগে, শি বিকেম আ সেলিব্রিটি। কিম কার্দাশিয়ান রেজের সাথে একটা সেক্স টেপ করে সেখান থেকে ভাইরাল হয়ে যাচ্ছে। তারা শিল্পে এক্সেল করেনি, দে আর গ্লোবাল সেলিব্রিটিস। আমাদের ভারতবর্ষে প্রচুর লোক আছে বিগ বসে গিয়ে কেচ্ছা করে ফেমাস হয়ে গেছে, এগুলো হয়নি। তো এইগুলো যদি সোসাইটির মধ্যে এগুলো ডিমান্ড না থাকতো, তাহলে একটা প্যারিস হিলটন, তাহলে একটা কিম কার্দাশিয়ান, তারপরে এইসব বিগ বস ফিগ বস থেকে যেসব গার্বেজ উঠে আসে, সেগুলো তো হতো না। ইটস আ সোশ্যাল ডিমান্ড। সেই সোশ্যাল ডিমান্ডের ম্যানিফেস্টেশনে এরা পপুলার হচ্ছে। এরা শিল্পে এক্সেল করছে না। যারা হচ্ছে এই আমাদের বুদ্ধিজীবী সম্প্রদায়, যেসব মেল্টডাউনে যাদের বক্তব্য, তারা কিন্তু সোসাইটিতে, তারা শিল্পে এক্সেল করছে না। সোসাইটিতে এরকম জিনিসের ডিমান্ড আছে বলেই এরকম জিনিসের ডিমান্ডের ম্যানিফেস্টেশনে এই জিনিসগুলো ঘটছে। আজকে একটা রাজুদার মতো মানুষ, তিনি তিনি এটা চেষ্টা করে করছেন না। হি ইজ নট ডুইং দিস বাই ডিজাইন। এটা বুঝতে হবে, এটা একটা সোশিও কালচারাল বিষয়বস্তু আছে, একটা প্রযুক্তিগত বিষয়বস্তু আছে, দুটোর মেলবন্ধনে হচ্ছে। আর যদি হয়েও থাকে তাহলে অসুবিধাটা কি? একজন মানুষ ফেমাস হয়েছেন, এটা তো একটা সিনেমা, তো মানে এটা তো কোনো এক্সক্লুসিভ জায়গা নয়, সবার কাছে একটা ওপেন টু অল। প্রচুর মানুষ তো অন্যান্য প্রফেশন থেকে সিনেমাতে এসছে, আসেননি? এসেছেন তো। তা একজন মানুষ যদি ফেমাস হন, আমি এখানে হইচইকে দোষ দেব না, হইচইকে, কারণ তারা এনক্যাশ করবেই। তারা দেখবে যে কি জিনিস চলছে, তারা সেটাকে এনক্যাশ করবে। তারা আগে সফট পয়েন্ট বানাতো যখন প্রথম হইচই শুরু হয়েছিল, তারপরে তারা এখন ওই উইন্ডোজের দেখা দেখি ওই সিরিয়াল টাইপ কন্টেন্ট বানায়, ফ্যামিলি ড্রামা। এখন দেখছে এটা সোশ্যাল মিডিয়া ফেনোমেনন হচ্ছে, এই মিম কালচার থেকে, এই সোশ্যাল মিডিয়া থেকে। তো এনক্যাশমেন্ট তো এই প্রথমবার হচ্ছে না, তাই না? তারা দেখেছে, তারা এখন এটা করছে, ভবিষ্যতে আরো একটা কিছু এলে সেটা তারা করবে। দে নিড টু বি রেলিভেন্ট, ইটস আ কম্পিটিটিভ মার্কেট প্লেস। এখানে কাউকেই আপনি দোষ দিতে পারবেন না। রাজুদাও যেচে সেখানে যায়নি, এবং হইচইও তারা যেটা করছে আমি তার মধ্যে কিচ্ছু ভুল দেখি না। এটা অনেকে অনেক কথা, শিল্প এই ওই সেই অনেক কথা বলে নেবে। ভাই, জনি সিন্সকে ড্যানিয়েল ডে লুইসের থেকে অনেক বেশি লোক চেনে। ইটস আ ফাকিং ফ্যাক্ট। ড্যানিয়েল ডে লুইস 3টে অস্কার পেয়েছে, জনি সিন্সকে তার থেকে অনেক বেশি লোক চেনে। ইউ ক্যান নট চেঞ্জ দ্যাট ফ্যাক্ট। এটা ব্যাপার। সেটা ঠিক কি ভুল সেই জাজমেন্ট আমি পাস করতে বসিনি, বাট ফ্যাক্ট এটাই যে সোসাইটির মধ্যে কোনো কিছু ডিমান্ড থাকলে সেই ডিমান্ডের ম্যানিফেস্টেশনেই লোকে পপুলার হয়। এটা কোনো আইসোলেটেড ঘটনা না বা আকাশ থেকে পড়া ঘটনা নয়। আর আরো একটা বিষয়, এই যে যারা বলছেন বাংলার কালচারের যে অবস্থা, এদের এইসব মেল্টডাউন না করে এরা আসল বিষয়, আরজিকর, সন্দেশখালী, এদের তো ধক জীবনেও হবে না, শুকিয়ে তো ঝুনো হয়ে বসে আছে। এদের যেটা করা উচিত, এদের হচ্ছে মোমবাতি নিয়ে বাংলা কালচারের মৃত্যুর মিছিল বার করা উচিত। বাংলা কালচার মরে গেছে, মৌন মিছিল বার করা উচিত। বিগত 50 বছর ধরে কালচারের যে অবস্থা, সিনেমা তলানিতে, গান তলানিতে, সাহিত্য তলানিতে, স্পোর্টস, বাংলা থেকে লাস্ট স্পোর্টিং স্টার কে উঠে এসেছিল? কোন জিনিসটাতে আমরা এক্সেল করছি? কোন রিক্রিয়েশন কাজে আমরা এক্সেল করছি? প্রত্যেকটাই তো শিট হলে পড়ে আছে। বেঙ্গলি মুভিজ শিট, বেঙ্গলি মিউজিক ইজ শিট, বেঙ্গলি সাহিত্য শিট, বেঙ্গলি স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার বলে কিচ্ছু নেই, সবই তো শেষ। একটা সময় ফুটবল ফ্লারিশ করতো, ফুটবল তলানিতে এসে দেখেছে।
এদের উচিত, এদের তো আসল কাজে কিছু হবে না, এদের উচিত এই মৌন মিছিল বার করা। বাংলার কালচারের ডেথে বহু বছর আগেই করা উচিত ছিল। বাংলার কালচার 40 বছর আগে মরে গেছে, এখন পচা গন্ধ বেরিয়ে মানে রিগার মর্টিস হয়ে যে পচে গেছে বডি। এখন এদের উচিত হচ্ছে মৌন মিছিল বার করা। এদের এর বাইরে জীবনে কিছু করতে পারবে না। এরা এই লোকের নিজেদের কাজ রিফ্লেক্ট করার মতো ক্ষমতা নেই, নিজেরা একই পারফরমেন্স দিয়ে যাচ্ছে, প্রতিটা সিনেমাতে একই পারফরমেন্স, কোনো ভ্যারাইটি নেই, কোনো কিচ্ছু নেই, না সিনেমার কোয়ালিটি আছে, না নিজেদের পারফরমেন্সের কোয়ালিটি আছে, না কিছু আছে। কিছু সিলেক্টিভ বিষয় আউটরেজ দেখাবে, আবারও যেটা বললাম প্রক্সিমিটি সেন্সরশিপের বিষয়, এমন জিনিসেই আউটরেজ দেখাবে যেটা ব্যাকল্যাশ তার অব্দি আসবে না। ওই প্রক্সিমিটি সেন্সরশিপের অঙ্কটা করে নেবে, নিয়ে নিজেকে সোশ্যাল মিডিয়াতে বিপ্লবী দেখাবে। আমি অনেস্টলি বলছি, এইরকম বুদ্ধিজীবীর জন্যই না ওয়েস্ট বেঙ্গলের আজকে এই অবস্থা। এইসব বুদ্ধিজীবী থাকার থেকে ভাই না থাকা ভালো। যাই হোক, টাটা।